আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী কিয়ামতের পূর্বে মদিনা থেকে বিশাল আগুনের আত্মপ্রকাশ ঘটবে। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি সহ আরও বেশ কিছু ঐতিহাসিকগণের মতে এই আগুন আত্মপ্রকাশের ঘটনা ঘটে গিয়েছে ৬৫৪ হিজরিতেই, যা আমরা অনেকেই অবগত নই। এই ঘটনার পুরনো বিবরণ সহ কিয়ামতের পূর্বলক্ষণ হিসাবে এমন ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ না হেজাজ থেকে একটি আগুন প্রজ্বলিত হয়ে বুশরার উটগুলোর ঘাড়কে আলোকিত করে দেবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই হাদিসে যে আগুনের কথা বলা হয়েছে, আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি ও অন্যান্য ঐতিহাসিকগণের অভিমত হল সেই আগুনের আত্মপ্রকাশের ঘটনা ঘটে গিয়েছে। এই আগুন ৬৫৪ হিজরির জুমাদাস সানি মাসের এক শুক্রবার পবিত্র মদিনার কোন এক উপত্যকা থেকে আত্মপ্রকাশ করেছিল এবং প্রায় ১ মাস পর্যন্ত তা বহাল ছিল। এই আগুন সম্পর্কে অনেক ব্যাখ্যা আছে। ১৩৭৫ খ্রিস্টাব্দে মদিনার নিকটবর্তী হাররা অঞ্চলে বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছিল, যা রাতের বেলায় অনেক দূর পর্যন্ত আলোকিত করেছিল। কিছু কিছু স্কলার মনে করেন এটি ওই হাদিসের ইঙ্গিত হতে পারে। আবার কেউ বলেন ভবিষ্যতে আরও বড় আগুন দেখা যেতে পারে। বর্ণনাকারীগণ তার ধরন এই লিখেছেন যে হঠাৎ হেজাজের দিক থেকে এই আগুন আত্মপ্রকাশ করেছিল এবং মনে হচ্ছিল সেটি আগুনের পুরনো একটি নগরী এবং তাতে দুর্গ বুরুজ সবই ছিল। তার দৈর্ঘ্য ছিল ৪ ফারলং আর প্রস্থ ৪ মাইল। আগুনের ধারা যে পাহাড় পর্যন্ত পৌঁছে যেত তাকে সীসা ও মোমের মতো গলিয়ে দিত। তার শিখার মধ্যে বিজলির গর্জন ও সমুদ্রের তরঙ্গমালার মতো জোশ ছিল। মনে হচ্ছিল যেন তার মধ্য থেকে লাল ও নীল বর্ণের সমুদ্র বেরিয়ে আসছে। উক্ত আগুন সেই রূপে মদিনা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল তার শিখামালার দিক থেকে যে বায়ু মদিনার দিকে আসছিল তা ঠান্ডা ছিল। আলিমগণ লিখেছেন, এই আগুনের গ্রাস মদিনার সবগুলো বনবাদারকে আলোকিত করে তুলেছিল। এমনকি হারামে নববী ও মদিনার সমস্ত বাড়িঘরে সূর্যের মতো আলো ছড়িয়ে গিয়েছিল। মানুষ রাতের বেলায় সেই আলোতে সমস্ত কাজ আঞ্জাম দিত এবং সেই দিনগুলোতে উক্ত অঞ্চলের উপর সূর্য ও চাঁদের আলো ম্লান হয়ে গিয়েছিল। মক্কার কিছু মানুষ সাক্ষ্য দিয়েছেন ওই সময় তারা ইয়ামামা ও বুশরায় ছিলেন। ওখানেও তারা এই আগুন প্রত্যক্ষ করেছেন। এই আগুনের বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর একটি ছিল এই যে এই আগুন পাথরকে পুড়িয়ে কয়লা বানিয়ে দিয়েছিল। বর্ণিত আছে বনে অনেক বড় একটা পাথর ছিল, যার অর্ধেক মদিনার হারামের সীমানার মধ্যে ছিল আর বাকি অর্ধেক হারামের বাইরে। আগুন হারামের বাইরের অংশটুকু পুড়িয়ে কয়লা বানিয়ে দিল বটে, কিন্তু যে অংশটুকু হারামের সীমানার মধ্যে ছিল সেটা পূর্বের মতোই অক্ষত অবস্থায় ছিল। পাথরের অর্ধেক অংশ সম্পূর্ণ নিরাপদ ছিল। বুশরার অধিবাসীরা সাক্ষ্য দিয়েছে সেই রাতে হেজাজ থেকে আত্মপ্রকাশ করা আগুনের আলোতে বুশরার উটগুলোর ঘাড়গুলোকে আমরা আলোকিত দেখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত যখন ১৫টা স্বভাব ধারণ করবে তখন তাদের উপর নানা ধরনের বিপদ আপতিত হবে। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো কোন কোন স্বভাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে, আমানতকে গনিমত মনে করা হবে, জাকাতকে জরিমানা মনে করা হবে, মানুষ স্ত্রীর আনুগত্য করবে আর মায়ের অবাধ্যতা করবে, বন্ধুর সঙ্গে সদাচরণ করবে আর পিতার সঙ্গে অসদাচরণ করবে, মসজিদগুলোতে কথার শব্দ উঁচু হয়ে যাবে, জাতির সবচেয়ে হীন ব্যক্তি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হবে, অনিষ্ট থেকে রক্ষা পেতে মানুষকে সম্মান দেখানো হবে, মদ ব্যাপকভাবে পান করা হবে, পুরুষেরা রেশম পরিধান করবে, মেয়েরা গান গাইতে শুরু করবে, বাদ্যযন্ত্র তৈরি হবে এবং উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদের অভিসম্পাত করবে। বেশ, তখনই তুমি অপেক্ষায় বসে যাবে লাল জঞ্জা বায়ুর কিংবা মাটি ধসে যাওয়ার অথবা চেহারা বিকৃত হওয়ার। এই হাদিসে গনিমতের সম্পদকে নিজের সম্পদ মনে করাকে আল্লাহর আযাবের কারণ বলা হয়েছে। তাই মুজাহিদদের খুব সতর্ক থাকতে হবে যেন কোনো মুজাহিদ এই জঘন্য অপরাধে লিপ্ত না হয়। কেউ যেন আমিরের অনুমতি ছাড়া গনিমতের মাল হস্তক্ষেপ না করেন। ইবলিশ প্রত্যেক মানুষকে যার যার মনস্তত্ত্ব অনুপাতে বিভ্রান্ত করার তালে থাকে। কাজেই আল্লাহর পথে জিহাদরত ব্যক্তিদের এই ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। বহু মানুষ এমন আছে তারা বছরের পর বছর জিহাদের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে সময় অতিবাহিত করছে, কিন্তু সামান্য আর্থিক খেয়ানতের কারণে এই মহৎ আমলটিকে অর্থহীন করে তুলছে। সেজন্য প্রত্যেক মুজাহিদকে এই পথের নাজুকতাকে ভালোভাবে বুঝে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। এই যুগে মদ একটা সাধারণ পানীয়। উদারতার নামে এই হারাম পানীয়টাকে মুসলমানদের মাঝে ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। তিউনিস ও তুরস্ক তো এই ক্ষেত্রে বহুদূর এগিয়ে গিয়েছে।
ওসব অঞ্চলে এখন মসজিদের গেটে মদের দোকান বসে। ইমাম মাহদির আবির্ভাব সম্পর্কে আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রায় ১৫০০ বছরের দৃঢ় বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি হল পৃথিবীর শেষ যুগে আগমন করে তিনি মুসলিম উম্মাকে নেতৃত্ব দেবেন এবং জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন, যার ফলে সমগ্র পৃথিবীতে শান্তি, নিরাপত্তা ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে ইনি শিয়াদের ইমাম মাহদি হাসান আসকারি নন, যার সম্পর্কে তাদের বিশ্বাস হল তিনি সামারা পার্বত্যাঞ্চল থেকে আত্মপ্রকাশ করবেন। এ বিষয়ে বিজ্ঞ আলেমগণ অনেকেই গ্রন্থ রচনা করেছেন, যেগুলোতে এই দৃষ্টিভঙ্গিকে ভুল ও অবাস্তব প্রমাণিত করা হয়েছে। হজরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাহদি আমার পরিবারভুক্ত এবং ফাতেমার বংশধর। হজরত আবু ইসহাক রহিমাহুল্লাহ বর্ণনা করেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুর প্রতি তাকিয়ে বলেছিলেন, আমার এই পুত্র সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটি বলেছিলেন এ জান্নাতি যুবকদের নেতা হবে, তেমনি অদূর ভবিষ্যতে তার বংশে এক ব্যক্তি জন্ম লাভ করবে যার নাম তোমার নবীর নাম হবে। স্বভাব ও চরিত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুরূপ হবে, তবে বাহ্যিক আকার গঠনে তার মতো হবে না। তারপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্তৃক পৃথিবীকে সুবিচার দ্বারা ভরে দেওয়ার বিবরণ প্রদান করেন। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহদি আমার বংশ থেকে আবির্ভূত হবে, তার কপাল হবে উজ্জ্বল ও চওড়া আর নাক হবে উঁচু। সে পৃথিবীকে ন্যায়পরায়ণতা ও সুবিচার দ্বারা ভরে দেবে, যেমনটি পূর্বে অবিচার দ্বারা পরিপূর্ণ থাকবে। সে ৭ বছর পৃথিবীর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে। হজরত মাহদি পিতার দিক থেকে হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর আর মায়ের দিক থেকে হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর বংশধর। হজরত হুজাইফা ইবনুল ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি জানি না আমার এই বন্ধুরা ভুলে গেছে নাকি স্মরণ থাকা সত্ত্বেও ভুলে যাওয়ার ভান ধরে আছে। আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত জন্মলাভ করবে এমন একজনও নৈরাজ্য সৃষ্টিকারীর নাম অনুল্লেখ রাখেননি। তিনি প্রতিজন নৈরাজ্য সৃষ্টিকারীর কথা উল্লেখ করার সময় তার নিজের, তার পিতার ও তার গোত্রের নাম আমাদেরকে বলে দিয়েছেন। হজরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন। সেই দাঁড়ানো অবস্থায় তিনি কিয়ামত পর্যন্ত সময় সংঘটিত হবে এমন একটি ঘটনা বর্ণনা করতে বাদ রাখেননি। যারা পেরেছে তারা নবীজির সেই বক্তব্যটি মুখস্থ করে রেখেছে, আর যারা পারেনি তারা ভুলে গিয়েছে। তার এই সাহাবাগণ সেই ঘটনাটি জানে। আর অবস্থা এই যে যখনই সেই ঘটনাটি আলোচনায় ওঠে তখন আমার সব কথা মনে পড়ে যায়। যেমন মানুষ কোনো মানুষের অনুপস্থিতিতে তার মুখাবয়ব স্মরণ রাখে, আর যখনই চোখের সামনে দেখে সঙ্গে সঙ্গে তাকে চিনে ফেলে। সুনানে আবু দাউদ হাদিস নম্বর ২/৫৮২। হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমরা তোমাদের পূর্ববর্তী উম্মতগুলোর রীতির অনুসরণ করবে। ১ বিঘতের বিপরীতে ১ বিঘত, ১ হাতের বিপরীতে ১ হাত, অর্থাৎ হুবহু। এমনকি তারা যদি কোনো গুইসাপের গর্তে প্রবেশ করে তোমরা তারও অনুসরণ করবে। আমরা জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? উত্তরে তিনি বললেন, আর কাদের? পূর্ববর্তী উম্মত তথা ইহুদি খ্রিস্টান যেসব ব্যাধিতে আক্রান্ত ছিল, বর্তমান যুগের মুসলমানরাও সেসব ব্যাধিতে আক্রান্ত। যেমন ব্যভিচার, মদপান, জুয়া, বেইমানি, অন্যায়, হত্যা, আল্লাহর কিতাবে বিকৃতি সাধন, নবীর আদর্শ ও শিক্ষায় মন গড়া সংযোজন বিয়োজন, দিনের সেই বিষয়গুলোর উপর আমল করা যেগুলো নিজের কাছে ভালো লাগে আর যেগুলো কষ্টকর বলে মনে হয় সেগুলো পরিত্যাগ করা, এতিম বিধবাদের সম্পদ ভোগ করা এবং আল্লাহর বিধানে বিকৃতি সাধন করা ইত্যাদি। হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদের ব্যাপারে পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৩/১২৭৪, সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর ৪/৪৯৩। মানুষ মসজিদের ব্যাপারে প্রতিযোগিতায় লিপ্ত হবে। এর অর্থ হল মসজিদে আসার সময়ও মানুষের মাঝে প্রতিযোগিতার ভাব থাকবে না। তারা এমনভাবে আসবে যার মধ্যে নিজের বিত্ত ও প্রভাব দেখানোর মানসিকতা বিরাজ করবে। আবার মসজিদ নির্মাণের বেলায়ও প্রতিযোগিতা চলবে। প্রত্যেক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের তুলনায় অধিক সুন্দর মসজিদ নির্মাণের চেষ্টা করবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যখন তোমাদের মসজিদগুলোকে সাজাবে এবং কোরআনের কপিগুলোকে অলঙ্কৃত করবে তখন বুঝে নিবে তোমাদের ধ্বংস অবধারিত হয়ে গেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো সম্প্রদায়ের পাপ বেড়ে যাবে তখনই সমাজের মসজিদগুলো সুসজ্জিত হয়। আর দাজ্জালের আবির্ভাবের সময় ঘনিয়ে না আসা পর্যন্ত মসজিদগুলো সুসজ্জিত হবে না। আস-সুনানু ওয়ারিদাতু ফিল ফিতান হাদিস নম্বর ৪/৮১৯। মানুষ যখন আল্লাহর দাসত্ব পরিত্যাগ করে মানুষের গোলামিতে লিপ্ত হয় তখন মানুষের চিন্তা চেতনা উল্টে যায়।
বর্তমান যুগে যদি কোনো এলাকায় সুদৃশ্য মসজিদ নির্মিত না হয় তাহলে মনে করা হয় আল্লাহর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। পক্ষান্তরে যে অঞ্চলে একটি সুদৃশ্য মসজিদ তৈরি হয়ে গেছে সেই অঞ্চলের লোকদের সম্পর্কে মনে করা হয় এরা আল্লাহর প্রিয় বান্দা ও খুব দিনদার মানুষ। কিন্তু কারোরই খবর নেই আল্লাহর দৃষ্টিতে তাদের মূল্যায়ন কি। কেউ যদি এসব হাদিসের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে ইচ্ছুক হন তাহলে তিনি কিছুদিন সেসব অঞ্চলের মসজিদগুলোতে সেজদা করে দেখুন যেখানকার মসজিদগুলো কাঁচা ও সাধারণ। তারপর সেই মসজিদগুলোর স্বাদ ও মিষ্টতা অনুভব করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বর্ণিত, তিনি বলেছেন, অদূর ভবিষ্যতে মানব জীবনে এমন একটি সময় আসবে যখন ইসলামের নাম আর কোরআনের শব্দবাক্য ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। তারা তাদের মসজিদগুলোকে প্রাসাদ বানাবে বটে, কিন্তু সেগুলো আল্লাহর স্মরণ থেকে শূন্য থাকবে। সে যুগের অধিবাসীদের মধ্যে তাদের আলেমগণ হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। তাদের থেকে ফিতনার উদ্ভব ঘটবে, আবার তা তাদেরই দিকে ফিরে যাবে। বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় 150 কোটিরও উপরে, কিন্তু ইসলামের অবস্থা কি? পৃথিবীর একটি রাষ্ট্রেও ইসলামী শাসন ব্যবস্থা চালু নেই। মুখে মুখে সবাই কালেমা পাঠ করে, বলে, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া আর কাউকে শাসক মানি না। কিন্তু বাস্তব অবস্থা হলো আমরা আল্লাহকে বাদ দিয়ে হাজারো শাসক তৈরি করে রেখেছি। সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর বরত্ব ঘোষণাকারী মানুষের সংখ্যা অনেক, কিন্তু বাস্তবতা হলো তারা আল্লাহর এই বরত্বকে মানুষের তৈরি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার হাতে বিক্রি করে দিয়েছে। কালেমা হলো আল্লাহর সঙ্গে একটি প্রতিজ্ঞা যে এখন থেকে আমি আল্লাহ ব্যতীত প্রতিটি শক্তির, প্রতিটি শাসন ব্যবস্থার ও প্রত্যেক তাগুতকে অস্বীকার করে চলব। না মুখের কথায় না কাজে কর্মে আমি এই চুক্তির অন্যথা করব। কিন্তু আজকালকার মুসলমানরা আল্লাহকেও খুশি রাখতে চায়, আবার তাগুতকেও নারাজ করতে প্রস্তুত নয়। এমন লোকদের ব্যাপারে কোরআনে ঘোষণা হলো, এটা এই জন্য যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন অর্থাৎ কোরআন, যারা তা অপছন্দ করে তারা বলে, আমরা কিছু কিছু বিষয়ে তোমাদের আনুগত্য করব। সূরা মুহাম্মদ আয়াত 26। অর্থাৎ আমরা কোরআনের কিছু মানব, কিছু মানব না। তোমরা যতটুকুই অনুমতি দেবে ততটুকু মানব, আর যা অমান্য করতে বলবে তা অমান্য করব। আল্লাহ এইরূপ মুসলমানদের ভ্রান্ত ও বিপথগামী বলে ঘোষণা করেছেন। এই হাদিসে উলামাদের উদ্দেশ্য অসৎ আলেম, অর্থাৎ আলেমদের মধ্যে কিছু লোক এমন হবে যে ওই সময়ের মানুষের মধ্যে তারা হবে সর্বনিকৃষ্ট। তারাই ফিতনার জন্ম দিবে, আর এই ফিতনার আগুনে তারাই পুড়ে মরবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসি দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কারো মনে যদি বনি ইসরায়েলের আলেমদের অবস্থা জানবার শখ জাগে তাহলে সে যেন তার যুগের উলামায়ে ছুদের দেখে নেয়। এরা যেমন ওরাও তেমনই ছিল। সম্মানিত সুধী, আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি, এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন, এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।